গিয়ে সারা রাত বসে থেকেছে, 3টে ট্রেন মিস হয়েছে, 4টায় গেছে। তো কুম্ভ মেলায় গিয়ে অনেক বড় একটা প্রবলেমে পড়ে গেছে। অনেক গৌরাঙ্গি কি করছো তুমি? সাইকেলে রান্না করছো? হ্যাঁ রাধে রাধে সকলকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করছি রাধা রানীর কৃপায় ভালোই আছেন। আমরাও ভালোই আছি মোটামুটি, মানসিক দিক থেকে অনেকই খারাপ। তো কেন কথাটা হঠাৎ করে বলছি সবই বলবো। আজকের ভিডিওটা এটা নিয়েই। সকাল থেকে ভিডিও বানানোর বিলকুলই মুড নেই, কারণ সকালে যে খবর পেয়েছি সে খবর শুনে আর ভিডিও বানানোর কোনো ইচ্ছাই করছিল না, তবুও বানাচ্ছি। সকাল থেকে উঠে সেবা পূজা শেষ করে রান্নাবান্নাও আজকে ভাবলাম যে দেখাবো, আর দেখাইনি। তো এখন দামোদরকে ভোগ লাগিয়েছি, ভোগ লাগিয়ে আপনাদের সঙ্গে একটু ভিডিওতে ভাবলাম একটু ভিডিও করি। প্রভু কুম্ভ মেলায় গেছে। তো কুম্ভ মেলায় গিয়ে অনেক বড় একটা প্রবলেমে পড়ে গেছে, আটকে পড়েছে। বৃন্দাবনে আসতে পারছে না। এখানে এদিকে বৃন্দাবনে আসার যে গাড়ি পুরোপুরি বন্ধ, বাস থেকে শুরু করে ট্রেন সব কিছু যানবাহন বন্ধ করে দিয়েছে। কারণ আপনারা সকলেই জানেন, নিউজ নিশ্চয়ই দেখছেন যে মৌনী অমাবস্যার কারণে যে কাতারে কাতারে মানুষ, কোটি কোটি লাখো লাখো মানুষ সেই সঙ্গমে পৌঁছেছে। এমনকি এখনো পর্যন্ত যারা দূর দূরান্ত থেকে বাসে করে আসছে, তারা পর্যন্ত এখনো রাস্তাতেই আটকে পড়ে রয়েছে। 300 কিলোমিটার 400 কিলোমিটার 500 কিলোমিটার দূরত্বে এত পরিমাণে জ্যাম। সেজন্যই পরিস্থিতি এতটাই খারাপ হয়ে দাঁড়িয়েছে যে যানবাহন বন্ধ করতে তারা অক্ষম হয়েছে। মানে যানবাহন সবকিছু যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছে। তো এই অবস্থায় প্রভু এখন উনি সারা রাত সেই কুম্ভ মেলা থেকে, মানে কুম্ভ মেলাতেও যে রাস্তাঘাটে যে মেন রোডের মধ্যে গাড়ি ঘোড়া চলাচল করছিল সেগুলো পর্যন্ত, টোটো অটো সব কিছু বন্ধ। এত পরিমাণে লোকের ভিড়, এত জ্যাম, এত মানুষ যে পা ফেলার জায়গা হচ্ছে না। এমনকি কাল লোক কত হাজার হাজার লোক পদপিষ্ট হয়ে, মানে পায়ের উপর পড়ে তারা মারা গেছে। আপনারা নিশ্চয়ই নিউজ চ্যানেলে হয়তো দেখেছেন। তো প্রভুরা ওখানে থাকেনি রাত্রির বেলা, এতটাই পরিস্থিতি ওখানে খারাপ যে থাকার অবস্থা ছিল না। তো সেখান থেকে বেরিয়ে ওনারা হাঁটতে হাঁটতে প্রায় দুপুর 3টে থেকে রাত 10টা-11টা পর্যন্ত শুধু হেঁটে স্টেশনে পৌঁছেছে। যা হোক করে ওনার সঙ্গে একজন মহারাজও ছিলেন, উনিও খুব কষ্ট করে গেছে। কারণ কি করার, মাঝরাত্রে কোথায় কি করবে, হাজার হাজার লোক সেই হেঁটেই যাচ্ছে। মানে প্রভু আর ওই একা যাচ্ছে না, মহারাজ ওনারা দুজনে একা নয়, তো হাজার হাজার লোক সেই স্টেশনের দিকে যাচ্ছে। তারা গাড়ির খোঁজে, বাসের খোঁজে তারা যাচ্ছে। প্রভু ভিডিও কল করছিল, কালকে দেখাচ্ছিল। তো তারপর রাত 10টার সময় গিয়ে সারা রাত বসে থেকেছে, 3টে ট্রেন মিস হয়েছে, 4টে ট্রেনের পর একটা ট্রেন পেয়েছে। যা হোক করে তবুও ওই ট্রেনটা খুবই ভিড় ছিল। তো
ওনারা এদিকে মথুরাতে আসতে পারেনি, কিন্তু কাশি যাচ্ছে, যেখানে প্রয়াগ থেকে কাশি যেতে 2 ঘন্টার রাস্তা, সেখানে মোটামুটি 5 ঘন্টা লেগে যাচ্ছে, এখনো পর্যন্ত পৌঁছাতে পারেনি। 9টার সময় আমি আবার আজ সকাল 9টার সময় আমি ফোন করেছিলাম, তখনও নাকি গাড়ি এখনো পৌঁছায়নি, অনেকটা দূরত্বে আছে, জানে না কখন পৌঁছাবে, কিভাবে। সারা রাত না খাওয়া না দাওয়া, সারা সকাল না খাওয়া, তো খুবই পরিস্থিতি, একটা খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে। সেজন্য মন মেজাজ একদমই ভালো নেই, কারণ একটা মানুষ যদি বাইরে থাকে তা অনেক চিন্তা হয়, সে তো আপনারা জানেনই। তো খুবই টেনশন হচ্ছে, খুবই ভালোই প্রভু বাড়ি ফিরে এলে হয়। তারপর এখন ওখান থেকে কাশি থেকে যদি কোনো বাস বা ট্রেন পায় তাহলেই বৃন্দাবনে ফিরতে পারবেন উনি। এখন কবে ফিরবে, কি হবে, সে রাধারানী ছাড়া আর কিছুই জানি না। রাধারানীকে ডাকছি সবসময় যে প্রভু যেন তাড়াতাড়ি ভালোভাবে সুস্থভাবে বৃন্দাবনে ফিরে আসতে পারে, আবার রাধা দামোদরের সেবা করতে পারে। তো আজকে সেরকম আজকে রুটি আর 2 রকম সবজি বানিয়েছি। তো আপনাদেরকে ভোগ দর্শন করাবো, রাধা দামোদরের সিংহার দর্শন করাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। আর আপনারাও রাধা দামোদরের কাছে প্রার্থনা করেন যে প্রভু যেন সুস্থভাবে বাড়ি ফিরে আসতে পারে, কারণ প্রভু এরকম জার্নি মনে হয় জীবনে প্রথম করছে, যে সারা রাত এত ঘন্টার পর ঘন্টা হাঁটা, না খেয়ে থাকা, রাত জাগা, মানে এরকম স্টাইল জীবনের প্রথমেই হতে পারে। স্নান ধান সবকিছু করতে পেরেছেন উনি, করে তারপর বেরিয়েছে। তো দেখা যাক এখন প্রভু কখন ফিরে, কি হয়। তো অবশ্যই আপনাদেরকে ডিটেলসে সব কিছু জানাবো। তো আমাদের ভিডিওর সঙ্গে জুড়ে থাকেন। তো দামোদরের ভোগ লাগলে আপনাদেরকে দামোদরকে দর্শন করাবো, ভোগও দর্শন করাবো। রাধে রাধে। কি করেছো হাতে, দেখাও পেছনে কি করেছো, এই হাতটা, হাত নোংরা করেছো কেন? হ্যাঁ, হাতগুলো নোংরা করেছো কেন? সোয়েটার ভিজে যাবে। গৌরাঙ্গী, কি করছো তুমি? সাইকেলে রান্না করছো? হ্যাঁ, সাইকেলে কি রান্না করে মানুষ? হ্যাঁ, সাইকেলে রান্না করে মানুষে? কি করছো গৌরাঙ্গী? রান্না করছো? কার জন্য? गुड़िया के खिलाते हो? এটা কে? এটা কে? গোপাল। গোপাল? আচ্ছা, ঠিক আছে, তুমি খেলাধুলা করো। হ্যাঁ, তো আজকের ভোগ দর্শন করে নেন। রুটি, বেগুন ভর্তা, ফুলকপির সবজি, এই হচ্ছে আজকের প্রসাদ। মহাপ্রসাদ কি যায়। जय हो राधा दामोदर लाल की जय, राधा की जय। जय राधा दामोदर लाल की जय, राधा रानी की जय, जय जय श्री राधेश। তো চলেন আজকের ভিডিওটা এখানেই দুঃখের সাথে শেষ করছি। তো সকলে ভালো থাকবেন, আর যারা কুম্ভ মেলাতে যাচ্ছেন অবশ্যই সেফটি নিয়ে যাবেন। যাদের মনের জোর, পায়ের জোর, শরীরের জোর আছে তারা যাবেন, আর যারা শরীরের জোর নাই, পায়ের জোর নাই, তাদেরকে কি করবো, না যাওয়াটাই ঠিক। কষ্ট, শরীরের কষ্ট দেওয়া লাভ নাই। তো যাই হোক, তো আজকে
আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো সকলে ভালো থাকবেন। রাধে রাধে, হরি বল, বৃন্দাবন ধাম কি জয়, রাধা দামোদর লাল কি জয়, জয় জয় শ্রী রাধেশ্বর।